প্যানেল নিয়ে মাথা নষ্ট। জাস্ট তোমাদের না, তোমাদের, আমাদের সবার প্যানেল ইউজার এই সমস্যাটার সমাধান হওয়া উচিত। প্যানেল এইটা নিয়ে ভিভাস ইউটিউবাররা কথা বলতেছে না, কোনো আপডেট জানাইতেছে না, সাধারণ মানুষের হয়ে কোনো কথা বলতেছে না। তাদের মাঝে প্যানেল ইউজার পড়তেছে, তারা মাইরা ভিডিও বানাইতেছে, আরো মজা করতেছে। গাইস, প্যানেল ইউজার আমাদের এবার করে মারলো মানে কি ভাই? তারা কন্টেন্ট বানাইতেছে, তারা ইনফ্লুয়েন্সার, তারা কন্টেন্ট ক্রিয়েটর, তারা নয় ভিডিও বানাইতেছে। সাধারণ মানুষ কি, তারা কি ভিডিও বানাতে পারতেছে? তারা কিছু বলতে পারতেছে? কষ্ট তো সব সাধারণ মানুষের হইতেছে, তাই না? প্যানেল ইউজার নিয়ে কোনো ইউটিউবার কোনো কথা কইতেছে না, যে জায়গায় নাকি বিবাস ইউটিউবারদের কথা কওয়া উচিত, কিন্তু বলতেছে না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু চকলেট গেমার এক্সডি। তো কাছের ভাই ব্রাদার বলো, কেমন আছো তোমরা? আজকের ভিডিওর টপিক হচ্ছে প্যানেল ইউজারদেরকে নিয়ে। গেমে যে পরিমাণ প্যানেল ইউজার বেড়ে গেছে, আর কয়দিন পরে গেমটা খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ। যারা ফেয়ার প্লেয়ার আছে তারা হয় গেম খেলা ছেড়ে দিবে, না হলে তারাও প্যানেল ইউজ করা শুরু করবে। আর যাদের পিসি নাই তারা পিসি কিনে সেটাতে প্যানেল লাগাবে। এইভাবে আসলে গেমের জনপ্রিয়তাটা নষ্ট হবে, আর অনেকেই গেম খেলা ছেড়ে চলে যাবে। না না, এটা কখনোই হবে না গাইস, এটা কখনোই হবে না। আমরা রোস্টাররা কেন আছি তাহলে? আমরা কি আঙ্গুল চুষবো? আমরা কেন আন্দোলন শুরু করছি? আন্দোলন তো কেবল শুরু, পিকচার আবি বাকি হে মেরে দোস্ত। বিবাস ইউটিউবাররা কথা বলুক, যদি তাদের কথা না শুনে তাহলে বিবাস ইউটিউবাররা প্রতিবাদ করুক। তাদের পিছনে লাখ মানুষ আছে, আমার পিছনে 2, 4, 5 হাজার 10 হাজার মানুষ আছে। আমি প্রতিবাদ করতেছি, যেখানে অন্যায় সেইখানে প্রতিবাদ হবে। যখন ভাই সবাই মিলে কথা বলবে, তখন আমি নেক্সট যে আমার প্ল্যানটা, গেরিনার একটা সাইটে যে অ্যাটাক করবো। সবাই যখন ভাই এখন নয় 10, 20 হাজার 50 হাজার মানুষ যদি কমেন্ট করে, গেরিনা পাত্তা দিব না। বাট সবাই যদি প্রতিবাদ করে, লাখ মানুষ যদি গেরিনার একটা অফিসিয়াল সাইটে যে একবার অ্যাটাক করে, হ্যাশট্যাগ টেক ডাউন প্যানেল লেখা, গেরিনার বাপে এসে এটা সমস্যার সমাধান করতে বাধ্য। হ্যাঁ, এই জায়গায় আমি মানি যে আজকে বললাম কালকে ঠিক, তেমন না। অবশ্যই গেরিনা একটা টাইম দিবে, যেই টাইমের মধ্যে ঠিক করে দিব। এই ভিভেচের ইউটিউবাররা যারা প্যানেল ইউজ করে তাদেরকে একটা একটা করে ধরে পিছন দিয়ে বাস ঢুকানো হবে। গেরিনার অ্যাডমিন মডারেটর যারা আছে তাদের কান পর্যন্ত যদি এই কথাটা না যায় যে টেক ডাউন প্যানেল, সেভ আওয়ার কমিউনিটি, আর এই কথাটা তখনই পৌঁছাবে যখন অডিয়েন্সরা তোমরা সাপোর্ট দিবা, তোমরা এই কথাটা সব জায়গায় ছড়াই দিবা। যতক্ষণ পর্যন্ত না প্যানেল সরানো হচ্ছে গেম থেকে, ততক্ষণ পর্যন্ত প্যানেল ইউজারদেরকে ব্যান না করা হলে আমরা এই কাজ করে যাব কন্টিনিউয়াসলি। তবে একটা কথা বলতে চাই, ইটস কাব্য ভাই আসলেই প্রশংসা পাওয়ার যোগ্য। কেননা ভিব্যাচের ইউটিউবারদের মধ্যে কাব্য ভাই প্রথম আমাদের পাশে এসে দাঁড়িয়েছে এবং প্যানেল ইউজারদেরকে নিয়ে কথা বলেছে। কেননা গেরিনার অ্যাডমিন মডারেটরদের সাথে সরাসরি কথা বলার মাধ্যমে একমাত্র ভিব্যাচের ইউটিউবাররা, আর তার মধ্যে কাব্য ভাই হচ্ছে সবচেয়ে সিনিয়র, এবং কাব্য ভাইয়ের কথা আশা করি অ্যাডমিন মডারেটররা নজরে নেবে। আর যদি গাইস কোনোভাবে এটা সমাধান না হয়, প্যানেল ইউজারদেরকে গেম থেকে সরানো না হয়, তাদেরকে যদি আসলেই সরানো না হয়, তাহলে কিন্তু এটার পরিণাম খুব খারাপ হবে। আমি দেখলাম ভিভ্যাচের ইউটিউবারদের মধ্যে কাব্য ভাই এটা নিয়ে ভিডিও বানিয়েছে, ক্লাসিং বাবা বানিয়েছে, আর অন্য কোনো ভিভ্যাচের ইউটিউবার এটা নিয়ে ভিডিও বানায়নি। কেন বানায়নি? তারা কি আসলে তলে তলে প্যানেল ইউজ করে নাকি কি? আসলে ঘটনাটা কি? তারা কেন আন্দোলন করতেছে না? সবাই যদি একসাথে আন্দোলন না করে তাহলে আন্দোলন জোরালো হবে না, আর প্যানেল ইউজারদেরকে সরানো হবে না, অ্যাডমিন মডারেটরদের কানে কথাও ঢুকবে না, তাদের টনকও নড়বে না। তো কান খুলে শুনে রাখো ভিভ্যাচের ইউটিউবার ভাইয়েরা, তোমাদেরকে অবশ্যই এটা নিয়ে ভিডিও বানাতে হবে। কেননা পাবলিকদের কারণে আজকে তোমরা ভিউয়ার্স পেয়েছো, পাবলিকদের কারণে আজকে তোমরা সেলিব্রিটি। সো পাবলিকদের কথা যদি তোমরা তুলে ধরতে না পারো, তাহলে তোমরা কিসের ইউটিউবার, কিসের ভিউয়ার্সের ইউটিউবার? তোমরা পার্টনার প্রোগ্রামে থেকে তোমাদের লাভটা কি? যারা এই যে হ্যাক সেল করে, হ্যাক সেলার যে বুড়া বেটা আছে, আরো অনেকে আছে হ্যাক সেলার, তাদের যে চ্যানেল আছে, পেজ আছে, সেগুলোকে রিপোর্ট মারো। উড়াধুরা রিপোর্ট মারা চাই। যখনই দেখবা হ্যাক সেল করতেছে, সাথে সাথে রিপোর্ট মারে দিবা। তোমার বন্ধুর ফোন দেওয়া হইলেও তুমি রিপোর্ট মারে দিবা, ঠিক আছে? এইভাবে তোমরা রিপোর্ট মারতে থাকো সমানে। ওই পেজগুলো, ওই চ্যানেলগুলো আগে উড়ানো চাই, ঠিক আছে? এই যে হ্যাক সেলার, যারা হ্যাক সেল করে খায়, তাদের বউ নিয়ে তো কক্সবাজারে যাওয়া দরকার। তোমরা কি বলো গাইস? এদের শিক্ষা না হলে এদের হবে না ভাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করে দিও। আর হ্যাঁ, এই কথাটা অবশ্যই গেরিনার পার্টনার প্রোগ্রামে যারা ইউটিউবার আছো, অবশ্যই গেরিনার অ্যাডমিন প্যানেলে যারা আছে তাদের কানে ঢুকানো চাই হ্যাশট্যাগ সেভ আওয়ার কমিউনিটি, হ্যাশট্যাগ টেক ডাউন প্যানেল। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ গাইস, টাটা এন্ড বাই বাই। তো মানে গেমে ঢুকলেই প্যানেল, এটা এমন না যে প্যানেল হ্যাক ট্যাগ এইগুলো ছিল না। এইটা ভাই ফ্রি ফায়ার শুরু থেকেই আছে, বাট ওটা একটা কন্ট্রোলে ছিল। বাট বর্তমানে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে 3, 4 মাস 5 মাস ধরে, মানে এক কথায় গেমে ঢুকতেছো প্যানেল ইউজার পড়বেই। ইদানিং দেখতেছি মোবাইল প্যানেল ইউজারও বের হয়ে গেছে। আমার ভিডিওর কমেন্ট বক্সে, আমি শিওর ছিলাম না, আমার ভিডিওর কমেন্ট বক্সে পুরো পোলা পানে জ্বালাপালা করে লাগছে, ভাই প্যানেল তো মোবাইলেও এসে পড়ছে।
আমি তো পুরো মাথা নষ্ট। আমি ভিডিওতে বলছিলাম যে আজকে পিসির প্যানেল আইতেছে, কালকে মোবাইলের প্যানেল আসবো না, এটার গ্যারান্টি তোমরা দিতে পারবা? মোবাইল প্লেয়াররা চুপ করে থাকো না, প্রতিবাদ করো, কারণ এটা ইল্লিগাল প্যানেল। এইটা নিয়ে ভিভাস ইউটিউবাররা কথা বলতেছে না। আমি এক সপ্তাহ পরে এইখানে ভিডিও বানাইতেছি, তেমন না যে তাদের আমি টাইম দিই নাই। আমি প্রতিবাদ করতেছি, 2 মাস 3 মাস হয়ে গেছে, তারা কোনো কথা কইতেছে না। 2-3 মাস কি কোনো টাইম না? কোনো আপডেট জানাইতেছে না, সাধারণ মানুষের হয়ে কোনো কথা বলতেছে না। তাদের ম্যাচে প্যানেল ইউজার পড়তেছে, তারা মাইরা ভিডিও বানাইতেছে, আরও মজা করতেছে। গাইস, প্যানেল ইউজার আমাদের এবার করে মারলো, মানে কি ভাই? তারা কন্টেন্ট বানাইতেছে, তারা ইনফ্লুয়েন্সার, তারা কন্টেন্ট ক্রিয়েটর, তারা নয় ভিডিও বানাইতেছে। সাধারণ মানুষ কি, তারা কি ভিডিও বানাতে পারতেছে? তারা কিছু বলতে পারতেছে? কষ্ট তো সব সাধারণ মানুষের হইতেছে, তাই না? প্যানেল ইউজার নিয়ে কোনো ইউটিউবার কোনো কথা কইতেছে না, যে জায়গায় নাকি বিবাস ইউটিউবারদের কথা কওয়া উচিত, কিন্তু বলতেছে না। বিবাস ইউটিউবাররা কথা বলুক, যদি তাদের কথা না শুনে তাহলে বিবাস ইউটিউবাররা প্রতিবাদ করুক। তাদের পিছনে লাখ মানুষ আছে, আমার পিছনে 2, 4, 5 হাজার 10 হাজার মানুষ আছে। আমি প্রতিবাদ করতেছি, যেখানে অন্যায় সেইখানে প্রতিবাদ হবে। যখন ভাই সবাই মিলে কথা বলবে, তখন আমি নেক্সট যে আমার প্ল্যানটা, গেরিনার একটা সাইটে যে অ্যাটাক করবো। সবাই যখন ভাই, এখন নয় 10, 20 হাজার 50 হাজার মানুষ যদি কমেন্ট করে, গেরিনা পাত্তা দিব না, বাট সবাই যদি প্রতিবাদ করে, লাখ মানুষ যদি গেরিনার একটা অফিসিয়াল সাইটে যে একবার অ্যাটাক করে, #টেকডাউন প্যানেল লেখা, গেরিনার বাপে এসে এটা সমস্যার সমাধান করতে বাধ্য। হ্যাঁ, এই জায়গায় আমি মানি যে আজকে বললাম কালকে ঠিক, তেমন না। অবশ্যই গেরিনা একটা টাইম দিবে, যেই টাইমের মধ্যে ঠিক করে দিব। কি ভাই, এইটা কোনো কথা? 3-4 মাস ধরে প্যানেল হইতেছে, পাবলিকে খেলতে পারতেছে না, প্যানেলের জ্বালায়। গেরিনা কি 2-4 টাকার ভাই কোম্পানি? মানে কি ভাই, পাবলিকে বুঝাইলেই বুঝবো? পাবলিকে কত কোটি কোটি টাকা মানুষ টপ আপ করতেছে বাংলাদেশ থেকে, তো গেরিনার কাছে কত টাকা আছে? কিছু করতে পারে না? কি ডেভেলপার রাখছে গেরিনা? মানে ভাই পারবে, কিন্তু আসলে মেন জায়গায় অ্যাটাক করতে হইব। যায় না ছুটা মানুষটা যা বলতেছে হ্যাদের নাই কোনো টেনশন, তারা খেলে না গেম, হুদাই গেরেনার যারা আছে তাদের কাছে জানালে কামাবো নাকি? তারাও কোনো পাত্তা মত্তা দিতেছে না। সবাই মাঠে নামো, সবাই প্রতিবাদ করো, তারপরে কিছু না হলে তখন বললো অবশ্যই হবে। অ্যান্ড আমি বিশ্বাস করি এটা হইব। অ্যান্ড হ্যাঁ, আমি সবাইরে বলবো #টেকডাউন প্যানেল লেখা সব বিবাস ইউটিউবারদের কমেন্ট বক্স ফাড়ে এলাম, যাতে তারা কথা বলে। আমি চাই তারা কথা বলুক, তারা কথা বলার জন্য এগিয়ে আসুক, ভিডিও বানাক, প্রতিবাদ করুক, তারপরে আমি দেখতেছি। গেরিনার সবাই মিলে যখন গেরিনার সাইটে অ্যাটাক করবো, তাদের কথা যদি গেরিনার মডারেটর না শুনে গেরিনার সাইটে অ্যাটাক করলে, মেন অফিস থেকে গেরিনার সব কিছু হ্যান্ডেল যে করে, তাদের চোখে পড়লেই আর কোনো কিছু দরকার নাই। একটা না একটা ব্যবস্থা তারা প্যানেল ইউজারদের বিরুদ্ধে করবই।